আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। আমি একজন নিউরোসার্জন। তো সম্মানিত দর্শক, আপনাদের আজকে একজন সম্মানিত রোগীর রোগ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি ওনার কাছ থেকে ওনার সমস্যাটা সম্পর্কে আমরা একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার নাম তো মোহাম্মদ হোসেন সাহেব, তাই না? জি, বয়স হলো আপনার 70 বছর বয়স, বাড়ি হলো রামগঞ্জে। রামগঞ্জ। আজকে আপনি আমার কাছে যে লক্ষ্মীপুর ফেয়ার হাসপাতালে আসছেন আপনার হুম। সমস্যা নিয়ে। তো আপনার সমস্যাটা একটু বলেন। সমস্যা হাঁটুর নিচে জি, এটা ব্যথা করে, ব্যথা করে। আর এই মাজাতে ব্যথা করে। মাজা থেকে একেবারে যে এই ডান পা, হ্যাঁ, ডান ডান পার পায়ের যে গোড়ালি পর্যন্ত ব্যথা। ব্যথা, এইখানে পর্যন্ত এই ব্যথা। ব্যথাটা কখন বেশি হয়? হাঁটা শুরু করলে, হাঁটা শুরু করলে বেশি ব্যথা হাঁটা হয়। শুরু করলে ব্যথাটা বেশি হয়। হুম। তো কতদিন ধরে আপনার এই ব্যথা? সৎ থাকলেও হয় না, হাঁটতে গেলে সমস্যাটা বেশি হয়। বেশি হয়। আপনি যখন ব্যথাটা হয় তখন হচ্ছে আপনি মানে হাঁটা থামাই দেন, হয় হুম। দাঁড়ায় যান অথবা বসে যান, তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। 20 থেকে 30 দিন পর্যন্ত এই আচ্ছা, অবস্থায়। এই যে সব মিলিয়ে আপনার যে সমস্যাটা আছে কতদিন ধরে? 20 থেকে 30 দিন এর পর্যন্ত। আগে এই সমস্যা ছিল না? না, না, আগে ছিল না। আচ্ছা। তো উনি এই যে আমার কাছে যে সমস্যাটা নিয়ে আসছেন, আমরা এটাকে আসলে বলি নিউরোজেনিক ক্লাউডিকেশন। অর্থাৎ আ আপনার যখন হাঁটা শুরু করেন, উনার ব্যথাটা কোমর থেকে ডান পায়ের দিকে নেমে যায়। তো তখন হচ্ছে উনি হাঁটাটা থামিয়ে দেন অথবা দাঁড়িয়ে যান, তখন ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। তো এটা একটা নার্ভের ব্যথা। তো এই ধরনের সমস্যা আসলে আমরা নিউরোসার্জনরা যেটা করি, মেরুদণ্ডের একটা ডাইনামিক এক্স-রে দিয়ে থাকি, যেটাকে আমরা ফ্লেকশন এক্সটেনশন এক্স-রে বলি, অফ লাম্বোসেক্রাল স্পাইন, এবং মেরুদণ্ডের একটা এমআরআই পরীক্ষা দিয়ে থাকি। এখন এক্স-রেতে আসলে ওনার রোগটা নিয়ে আমরা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই কোমরের, আমরা যেটা বলি লাম্বোসেক্রাল স্পাইন উইথ হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন ভিউ। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন, এটা হচ্ছে মেরুদণ্ডের 4 নাম্বার হাড্ডি, এটা হলো 5 নাম্বার হাড্ডি, অর্থাৎ লাম্বার 4 এবং লাম্বার 5, এটা হচ্ছে লাম্বার 3। দেখেন এই যে লাম্বার 3, লাম্বার 2 অথবা লাম্বার 1 এবং লাম্বার 4, এগুলোর যে অ্যালাইনমেন্ট, একই অ্যালাইনমেন্টে আছে, তাই না? কিন্তু দেখুন যে এটা কিন্তু এই যে লাম্বার 5 এর সাথে 4 যে অ্যালাইনমেন্টটা থাকা দরকার ছিল, উনি এই একই অ্যালাইনমেন্টে নাই। সে কি করছে, এখান থেকে সামনের দিকে ডিসপ্লেস হয়ে গেছে, স্লিপেজ হয়ে গেছে, ফরওয়ার্ড স্লিপেজ হয়ে গেছে, সামনের দিকে সে সরে গিয়েছে। ঠিক এই বরাবর থাকা দরকার ছিল এটা, কিন্তু সে সামনের দিকে সরে গিয়েছে। এটাকে বলা হচ্ছে স্পন্ডালোলিস্থেসিস, অর্থাৎ মেরুদণ্ডের 4 নাম্বার যে হাড্ডিটা আছে সেটা তার স্বাভাবিক জায়গা থেকে সামনের দিকে চলে গেছে। তো যখন এই যে একটা ইনস্টেবিলিটি হলো, ওনার হাড্ডিটা ডিসপ্লেস হয়ে গেল, এটা হচ্ছে ইনস্টেবিলিটি। ইনস্টেবিলিটি হওয়ার জন্য ওনার হচ্ছে মেরুদণ্ডে ব্যথা হয়। তো এই ইনস্টেবিলিটি যখন হয়, তখন আমাদের যে স্পাইনাল যে ক্যানেল, এই ক্যানেল থেকে যে নার্ভ রুটটা বের হয়, সে নার্ভ রুটের উপরে কম্প্রেশন পড়ে, চাপ পড়ে। সে চাপজনিত কারণে ব্যথাটা একই সাথে কোমর থেকে পায়ের দিকে নেমে আসে, একই সাথে পায়ের যন্ত্রণা হয়, ঝিনঝিন ধরে অবশ হয়ে থাকে, যেটাকে আমরা স্পন্ডালোলিস্থেসিস বলি। তো এই ক্ষেত্রে চিকিৎসা মূলত হচ্ছে আমরা যেটা করি, অপারেশন করতে হয়। অপারেশন করে ওনার যে স্পাইনটাকে স্টেবল করতে হবে, স্টেবল করে নার্ভ রুটটাকে ফ্রি করে দিতে হয়। ফ্রি করে দিলে ওনার যে কোমরের ব্যথার পাশাপাশি পায়ের দিকে যে ব্যথাটা নামে সেটা স্থায়ীভাবে ভালো হয়ে যায়। তো ধন্যবাদ। আজকে এই রোগ নিয়ে আমরা এতটুকু আলোচনা করেছি। পরবর্তীতে আমরা অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।